দেখো সীতা, পিতার আদেশে তোমাকে আর ভাই লক্ষণকে নিয়ে আমি 14 বছরের বনবাসে এসেছি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি অস্থির হয়ে পড়ি। প্রভু, আপনার মুখে এমন কথা মানায় না। আপনি তো বলতেন প্রজারা আমার ধ্যান জ্ঞান, প্রজাদের আনন্দেই আমার আনন্দ, আর প্রজাদের দুঃখই আমার দুঃখ। হ্যাঁ, আমি বলতাম ঠিকই, কিন্তু এখানে তোমার ভালোবাসা আর ভ্রাতা লক্ষণের সেবা যত্নে আমি খুব সুখেই আছি। কিন্তু লক্ষণ কোথায়? লক্ষণ, লক্ষণ! প্রণাম দাদা, প্রণাম মাতা। আদেশ কর দাদা, আমায় কি করতে হবে? এই দেখো, আমার প্রাণের ভ্রাতা চলে এসছে। কিন্তু ভ্রাতা লক্ষণ, তোমার হাতে ফুল কেন? দাদা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, এই ফুল দিয়ে আমার জগৎ প্রভু আর জগৎ জননী মা সীতাকে পুজো করবো। তাই দাদা, তুমি মা সীতাকে নিয়ে একটু বামে দাঁড়াও, আমি এই ফুল দিয়ে তোমাদের চরণে অঞ্জলি দিই। ভাই লক্ষণ, তোমার ভক্তিতে আমি যে বড় সুখ অনুভব করছি। তুমি যথার্থই বলেছ প্রিয়। লক্ষণের মতো ভাই পেয়ে আমি সত্যি ধন্য মনে করছি। আর লক্ষণের মতো ভাই অজনার ভাগ্য জোটে। হে গোলকের নাথ, হে মা লক্ষ্মী, তোমাদের পেয়ে আমার এই জীবন পদ্ম তোমাদের চরণে অর্পণ করার সুযোগ পেয়েছি। মাতা সীতা! মা সীতা! সীতা! তুমি কোথায় মা? মা সীতা! সীতা! মা ভ্রাতা, আমার প্রাণ প্রেয়সী সীতাকে আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না ভাই। বলতে পারো ভ্রাতা, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কত কঠিন সমস্যার মধ্যেও সীতা আমাকে ত্যাগ করে যায়নি। শান্ত হও দাদা, ভুলে যেও না তুমি অনাদির আদি, সর্বকারণের কারণ। একটু ধৈর্য ধরো, যেখান থেকেই হোক আমরা সীতামাকে উদ্ধার করে আনবই। এই অবস্থায় শুধু হনুমানই অন্বেষণ করে আমার সীতাকে ফিরিয়ে আনতে পারে। হনুমান, হনুমান! ঠিকই বলেছো দাদা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আপনি আপনার দাসকে স্মরণ করেছেন, আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? তোমার সীতা মাতাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না হনুমান। তোমার মায়ের এই অলংকার আর জটায়ুর পাখনা দেখে মনে হচ্ছে ওই দুষ্টু রাবণ তোমার মাতাকে হরণ করেছে বৎস। আপনি আমায় আশীর্বাদ করুন প্রভু, আমি এখনই লঙ্কায় গিয়ে সীতামাতার খোঁজ নিয়ে আসবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, প্রভু, সীতামাতার খোঁজ পেয়ে গেছি। কোথায়? লঙ্কায়। তাহলে চলো, এক্ষুনি দুষ্টু রাবণকে বধ করে আমার সীতাকে ফিরিয়ে আনবো। চলো চলো প্রভু, তাই চলো। আমি লঙ্কেশ্বর রাবণ, সব দেবতারা আমার অধীনে চলে। সীতাকে আমি হরণ করেছি, রাম আর লক্ষণ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে। দাদা, ওই দেখো সেই দুষ্টু দুরাচার রাবণ যে আমার সীতামাকে হরণ করেছিল। তুমি আমায় আদেশ করো, আমি এক্ষুনি বানে ওকে বধ করবো। হ্যাঁ প্রভু, লক্ষণ ঠিকই বলেছে, সময় নষ্ট না করে এই দুঃসাধনকে হত্যা করে সীতামাকে উদ্ধার করে নিয়ে যাবো। অত সোজা না, আমার হাতে দা দেখেছো, সব কেটে কেটে টুকরো টুকরো করে দেবো। সাবধান দুষ্টু, আমার এই তীর দেখেছো? এই এক তীরে তোমার ঘর থেকে আমি মাথা আলাদা করে দেবো। দা দেখেছো? এক কুবে রামচন্দ্র তোমার গলা ছেদন করে দেবো আমি। তাই নাকি রে দুষ্টু? তাহলে দেখ এবার। প্রভু, সীতামাতা ওই দিকটায় আছে। মাতা, উঠুন মাতা, আমাদের আবার পুনরায় রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ সীতা, চলো, আমাদের যে রাজ্যে যাওয়ার সময় আগত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।